কখনো কি আপনার মনে হয়েছে একটা প্রশ্ন, একটা মাত্র প্রশ্ন আপনার সব হাসি কেড়ে নিতে পারে? কখনো কি মনে হয়েছে আপনি যা যা অর্জন করেছেন, যা যা ধরে রেখেছেন, সবই এক মুহূর্তে ধুলোর মতো উড়ে যেতে পারে? একটা রাজা ছিল, তার ছিল সোনা, ছিল সৈন্য, ছিল প্রাসাদ, কিন্তু তবুও তার ঘুম হতো না। কারণ রাতের অন্ধকারে তার সামনে এসে দাঁড়াত দুনিয়ার সবচেয়ে বড় তিনটে প্রশ্ন। আর আশ্চর্য বিষয় কি জানেন? এই প্রশ্নগুলোর উত্তর একজন ধনী আলেম জানায়নি, একজন দরবারি পণ্ডিতও জানায়নি। উত্তর দিয়েছিল একজন গরিব যুবক, এতিম, যার পরনে ছিল ছেঁড়া কাপড় আর চোখে ছিল এমন এক দৃঢ়তা যা রাজাদেরও কাঁপিয়ে দেয়। কিন্তু তার আগে আপনাকে নিয়ে যেতে হবে একটা দরবারে, যেখানে ভুল উত্তর মানে মৃত্যু। রাজপ্রাসাদটা বাইরে থেকে ছিল স্বর্গের মতো। মার্বেলের মেঝে, চূড়ায় সোনার গম্বুজ, দেওয়ালে আরবি খোদাই, আল্লাহর নামের নকশা, আয়াতের ক্যালিগ্রাফি। কিন্তু ভেতরে ছিল এক রাজা, যার বুকের ভিতর প্রতিদিন গর্জে উঠত ঝড়। তার নাম ছিল বাদশাহ জাহিরুদ্দিন। লোকেরা তাকে বলতো ন্যায়ের সিংহ, কিন্তু তার নিজের চোখে সে ছিল একজন বন্দী। কারাগারটা ছিল কোথায়? কোনো শত্রুর দেশে নয়, কারাগারটা ছিল তার মাথার ভেতর। প্রতিদিন ফজরের আগে সে ঘুম ভেঙে উঠত ঘামে ভেজা শরীর নিয়ে। তার কপাল ঠান্ডা, অথচ বুক জ্বলত আগুনের মতো। একটা দুঃস্বপ্ন বার ফিরে আসত। দুঃস্বপ্নে সে দেখে একটা বিশাল মাঠ, শূন্য, চারদিকে কুয়াশা, আর কুয়াশার ভেতর থেকে এক অদৃশ্য কণ্ঠ বলে, তুমি রাজা, কিন্তু তুমি জানো না দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস কি। তুমি শক্তিশালী, কিন্তু তুমি জানো না মানুষের চেয়েও শক্তিশালী কে। তুমি বিচার করো, কিন্তু তুমি জানো না সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা কি। প্রতিবার এই কণ্ঠ থেমে গেলে আর একটা দৃশ্য আসে। তার সিংহাসনটা ধীরে ধীরে ভেঙে পড়ছে, মুকুটটা মাটিতে গড়াচ্ছে, সৈন্যরা পালাচ্ছে, আর সে একা দাঁড়িয়ে আছে, নিঃস্ব, পরাজিত, শূন্য হাতে। বাদশাহ জহিরুদ্দিন এই দুঃস্বপ্নকে ভয় ভাবত না। সে ভাবত এটা সতর্কতা। হয়তো আল্লাহ তাকে কিছু বোঝাতে চাইছেন, হয়তো তার রাজত্বের পরীক্ষা শুরু হয়েছে, হয়তো তার নিজের নফস তাকে ধ্বংসের পথে টেনে নিচ্ছে। কিন্তু সে একজন রাজা, রাজার কাছে উত্তর চাই, প্রমাণ চাই, পরিষ্কার সিদ্ধান্ত চাই। তাই সে ডাক দিল তার উজিরকে, তার প্রধান কাজীকে, দরবারের বড় বড় আলেম পণ্ডিতদের। সেদিন ঘোষণা বের হল রাজ্যের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি বাজারে। ঢোল পিটিয়ে বলা হল, বাদশাহ ৩টি প্রশ্নের উত্তর চান। যে উত্তর দিতে পারবে সে পাবে রাজকোষের সম্মান, আর যে ভুল উত্তর দেবে তার শাস্তি মৃত্যুদণ্ড। মানুষ থমকে গেল। কেউ বলল, এ তো জ্ঞানের পরীক্ষা। কেউ বলল, এ তো অহংকারের ভাদ। আবার কেউ ফিসফিস করে বলল, বাদশাহ পাগল হয়ে গেছে নাকি। কিন্তু কেউ প্রকাশ্যে কিছু বলার সাহস পেল না, কারণ বাদশাহের চোখ ছিল আগুনের মতো, আর তার আইন তলোয়ারের মতো। দরবার বসল। দরবার ঘরটা ছিল বিশাল, খিলানগুলো উঁচু, যেন আকাশকে ঠেকিয়ে রেখেছে। স্তম্ভগুলোতে খোদাই করা লতাপাতা আর আরবি নকশা। দুই পাশে সারি সারি প্রহরী কালো বর্ম, হাতে বর্ষা, আর মাঝখানে একটা সিংহাসন, যার পেছনে ঝুলছে কালো পর্দা। সেই কালো পর্দাই যেন বলে দিচ্ছিল, আজকের দিনটা আলো নয়, আজকের দিনটা অন্ধকারের। বাদশাহ জাহিরুদ্দিন সিংহাসনে বসলেন। তার চোখের নিচে কালি, ঠোঁট শুকনো, আঙুলের গাঁটে চাপ। সে নিজেই নিজের মুঠি শক্ত করে ধরেছিল, যেন ভেঙে না পড়ে। তার ডানে উজির, বাঁয়ে প্রধান কাজী, পেছনে আলেমরা, সামনে পণ্ডিতরা, আর দরবারের এক কোণে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে রাজ্যের জল্লাদ। বাদশাহ দাঁড়ালেন, তার কণ্ঠ দরবার ঘরের দেয়ালে আঘাত করল। আজ আমি ৩টি প্রশ্ন করব। যে উত্তর ভুল দেবে তার মাথা এই দরবারেই পড়বে। সেই মুহূর্তে দরবারে এমন নীরবতা নেমে এলো, যেন বাতাসও হাঁটা বন্ধ করে দিল। বাদশাহ প্রথম প্রশ্ন করলেন, ১. দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস কি? দ্বিতীয় প্রশ্ন, ২. মানুষের চেয়েও শক্তিশালী কি? তৃতীয় প্রশ্ন, ৩.
সবচেয়ে বড় সত্য ও সবচেয়ে বড় মিথ্যা কি? প্রশ্নগুলো দরবারে ঝুলে থাকল, ধোঁয়ার মতো, কুয়াশার মতো, যাকে ধরা যায় না, কিন্তু যার মধ্যে দম বন্ধ হয়ে আসে। একজন পণ্ডিত এগিয়ে এলেন। তার নাম ছিল মাওলানা রশিদ। বড় দাড়ি, বড় পাগড়ি আর হাতে মোটা মোটা বই। সে মাথা নিচু করে বলল, হুজুর, প্রথম প্রশ্নের উত্তর স্বর্ণ। দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস স্বর্ণ। সোনার জন্যই তো রাজ্য দাঁড়ায়, যুদ্ধ হয়। বাদশার চোখ সরু হল। সে ধীরে ধীরে বলল, সোনাই যদি সবচেয়ে মূল্যবান হয়, তবে গরিবের চোখে পানি কেন? তবে কবরের ভেতর নিয়ে যাওয়া যায় না কেন? মাওলানা থমকে গেলেন, তার মুখ শুকিয়ে গেল। বাদশাহ চিৎকার করে উঠলেন, ভুল! 1 মুহূর্ত, 2 মুহূর্ত। জল্লাদ সামনে এগিয়ে গেল। দরবারের মানুষ চোখ নামিয়ে নিল। কারো বুক কাঁপল, কারো গলা শুকিয়ে গেল। আমরা এখানে রক্তের দৃশ্যকে দীর্ঘ করি না, কারণ ইসলাম শিক্ষা দেয় অন্যায় জুলুমের প্রশংসা নয়, সতর্কতা। কিন্তু সত্য হল, সেদিন দরবার বুঝে গেল এটা কোনো সাধারণ ধাঁধা নয়, এটা জীবন মৃত্যুর ফয়সালা। আর বাদশাহ, সে থামল না। সে বলল, আর কেউ? কেউ এগোল না। আলেমরা চোখ নামালেন, পণ্ডিতরা মুখ ফিরিয়ে নিল, উজির পর্যন্ত চুপ করে রইল। দরবারের সেই নীরবতা ভয়ঙ্কর, কারণ নীরবতার ভেতরেই মৃত্যু হাঁটে। বাদশাহ জাহিরুদ্দিন নিজেকে রাজ্যরক্ষক ভাবত, কিন্তু সে জানত ভেতরে ভেতরে সে নিজেই ভেঙে যাচ্ছে। তার মনে হচ্ছিল, যদি এই 3টি প্রশ্নের উত্তর না পায়, তার রাজ্য ঠিকই থাকবে, কিন্তু তার আত্মা থাকবে না। সে রাতের দুঃস্বপ্নকে ভুলতে পারত না, কুয়াশার ভেতর সেই অদৃশ্য কণ্ঠকে থামাতে পারত না। তাই সে দরবারে শেষ ঘোষণা দিল, 40 দিনের সময়। 40 দিনের মধ্যে যদি কেউ সঠিক উত্তর না দিতে পারে, তবে আমি ধরে নেব এই রাজ্য মিথ্যায় ভরা, জ্ঞানহীনতায় ভরা, আর আমি এর শাসন চালানোর যোগ্য নই। উজির কেঁপে উঠল। কাজী চোখ বন্ধ করে ফেললেন। লোকেরা পরস্পরের দিকে তাকাল। 40 দিন! এত অল্প সময়ে কে পারবে? দরবার ঘরের পেছনের বড় দরজায় একটা শব্দ হল। সবাই ফিরে তাকাল। প্রহরীরা বর্শা তুলে ধরল। জল্লাদ তলোয়ার শক্ত করল। দরজা খুলে গেল। ভেতরে ঢুকল একজন যুবক। তার পরনে ছিল ধূসর ছেঁড়া জামা, পায়ে ধুলো মাখা, চুল এলোমেলো, কাঁধে একটা ছোট থলে, যেন জীবনের সব সম্পদ ওইটুকুই। কিন্তু তার চোখে ছিল এমন এক শান্তি, যা এই দরবারে কেউ বহন করতে পারেনি। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। প্রহরীরা চেঁচিয়ে উঠল, থাম! কে তুমি? যুবক থামল, মাথা নিচু করল। তার কণ্ঠ ছিল নরম কিন্তু স্পষ্ট। আমি কেউ নই হুজুর, আমি শুধু উত্তর খুঁজতে এসেছি। দরবারে আবার নীরবতা। বাদশাহ সিংহাসন থেকে সামান্য সামনে ঝুঁকলেন। তার চোখে সন্দেহ, তার কণ্ঠে অবিশ্বাস। তুমি এই প্রশ্নগুলোর উত্তর জানো? যুবক একটু শ্বাস নিল, তার বুক ওঠানামা করল। তারপর সে বলল, আমি এখনও জানি না, কিন্তু আমি জানার জন্য বের হব। আপনি যদি অনুমতি দেন, আমি 40 দিন সময় চাই। 40 দিন? যা বাদশাহ নিজেই ঘোষণা করেছে। কিন্তু এই যুবককে, সে কেন এত সাহসী? সে কি পাগল, নাকি তার পেছনে আছে কোনো রহস্য? বাদশার চোখে হঠাৎ আগুন জ্বলে উঠল। সে গর্জে উঠলেন, তোমার নাম? যুবক উত্তর দিল, আমাকে সবাই ডাকে রায়হান। বাদশাহ থামলেন। 1 মুহূর্ত যেন সময় থেমে গেল, কারণ রায়হান, এই নামটা বাদশাহ আগে শুনেছে। কোথায়, কখন? তার দুঃস্বপ্নের কণ্ঠ একদিন ফিসফিস করে বলেছিল, যে উত্তর আনবে তার নাম হবে রায়হান। বাদশাহের হাতে থাকা রাজদণ্ড কেঁপে উঠল। এ কি কাকতাল নাকি তাকদীর? বাদশাহ ধীরে ধীরে বললেন, ঠিক আছে, 40 দিন। কিন্তু শুনে রাখো রায়হান, যদি তুমি ফিরে এসে ভুল উত্তর দাও, তোমার মৃত্যু হবে উদাহরণ। রায়হান মাথা নত করল। তার চোখে ভয় নেই, শুধু একরাশ ভার। আর সে যখন দরবার থেকে বেরিয়ে যেতে ঘুরল, দরবারের এক অন্ধকার কোণে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল চুপচাপ, মুখ ঢাকা, চোখ দুটো তীক্ষ্ণ কিন্তু করুণ। সে বৃদ্ধ লোকটা রায়হানের দিকে তাকিয়ে খুব ছোট করে মাথা নাড়ল, যেন বলল, চলো, এখন শুরু হবে আসল পথ।
রায়হানের পায়ের শব্দ দরবারের মার্বেলে পড়ল টক টক টক। কিন্তু রায়হান জানত না 40 দিনের এই পথ তাকে নিয়ে যাবে মরুভূমির এমন এক প্রান্তে, যেখানে প্রশ্নের চেয়েও বড় হবে পরীক্ষা আর জবাবের চেয়েও বড় হবে আত্মসমর্পণ। রায়হান দরবার থেকে বেরিয়ে এলো। তার পিঠে ছিল না কোনো বর্ম, তার হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু একটা সময়সীমা, 40 দিন, আর একটি শর্ত, ভুল উত্তর মানে মৃত্যু। রায়হান, এই নামটা রাজপ্রাসাদের মার্বেলে নতুন ছিল, কিন্তু শহরের ধুলোমাখা গলিতে এই নামটা ছিল পরিচিত। সে ছিল এতিম, ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মায়ের চোখের সামনে বড় হয়েছে। আর যখন মায়ের কাশি থামল না, যখন মায়ের হাতটা একদিন চিরদিনের মতো ঠান্ডা হয়ে গেল, তখন রায়হান বুঝে গিয়েছিল এই দুনিয়ায় সব আশ্রয় ভেঙে পড়ে, কেবল আল্লাহ থাকেন। সে থাকত মসজিদের পেছনের ছোট এক ঘরে। ঘর বললে ঘর নয়, একটা ভাঙা চালা। বৃষ্টির দিনে ছাদ চুইয়ে পানি পড়ত, শীতে বাতাস ঢুকত ফাঁক দিয়ে। তবু রায়হান কখনো অভিযোগ করেনি, কারণ সে শিখেছিল গরিব হওয়া অপমান নয়, অন্যায় করে বাঁচা অপমান। সে কাজ করত যেখানে যা পেত, কখনো রুটির দোকানে আটা মাখত, কখনো বাজারে মাল টানত, কখনো কারো বাড়িতে পানি পৌঁছে দিত। দিন শেষে পেত সামান্য কিছু রুটি, কখনো শুধু পানি। তবে তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার মন, আর সে মনটা ছিল অদ্ভুত রকমের জাগ্রত। বাদশাহ যখন ঘোষণা দিলেন 3 প্রশ্নের উত্তর চাই, ভুল হলে মৃত্যু, শহরটা কেঁপে উঠেছিল। রায়হান সেদিন বাজারের কোণে দাঁড়িয়েছিল। একজন ঘোষক চিৎকার করে বলছিল, দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস কি, মানুষের চেয়েও শক্তিশালী কি, সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা কি। মানুষ মুখ চাওয়াচাওয়ি করছিল, কেউ হাসছিল না, কেউ কথা বলছিল না, কারণ সবাই জানত দরবারে ভুল মানে মৃত্যু, আর দরবারের কাছে গরিবের জীবন একটা শুকনো পাতার মতো। রায়হান তখনই প্রথম অনুভব করেছিল এই প্রশ্নগুলো শুধু বাদশার জন্য নয়, এই প্রশ্নগুলো তার নিজের জন্য। সে রাতে মসজিদের বারান্দায় বসেছিল, আকাশে তারা, মাথার ভেতর শুধু ওই 3টা প্রশ্ন ঘুরছিল। আর একটা কথা, সে সেদিন বাজারে একটা বৃদ্ধকে দেখেছিল, খুব সাধারণ পোশাক, চোখে অদ্ভুত দীপ্তি, ভিড়ের ভেতর থেকেও যেন আলাদা। বৃদ্ধটা শুধু একবার রায়হানের দিকে তাকিয়ে বলেছিল, যে প্রশ্ন রাজাকে কাঁপায় সেই প্রশ্ন একদিন গরিবকেও দাঁড় করায়। তারপর সে হারিয়ে গিয়েছিল। রায়হান বুঝতে পারেনি বৃদ্ধ লোকটা কে, কিন্তু তার কথাটা বুকের ভেতর আটকে ছিল। পরদিন ফজরের নামাজের পর রায়হান মসজিদের কোণে বসে অনেকক্ষণ কাঁদল। তার কান্না ছিল নীরব, কেউ দেখেনি। সে আল্লাহর কাছে শুধু বলেছিল, হে রব, আমি তো কিছুই না, আমি জ্ঞানী না, শক্তিশালী না, কিন্তু তুমি চাইলে এক ফোঁটা পানিতে যেমন আয়না তৈরি হয়, তেমন করে আমার ভেতরেও সত্যটা দেখিয়ে দাও। সে জানত দরবারে যাওয়া মানে মৃত্যুর কাছে যাওয়া, কিন্তু সে আরেকটা জিনিসও জানত, বাদশাহ যদি এভাবে চলতে থাকে, আরও কতজন নিরীহ মানুষ ভুল বলে মৃত্যুর মুখে পড়বে। রায়হান সিদ্ধান্ত নিল, সে দরবারে যাবে, 40 দিন সময় চাইবে, উত্তর খুঁজবে, যে করেই হোক। এবং সে গিয়েছিল। আর আপনি জানেন, বাদশাহ তাকে সময় দিয়েছেন। কিন্তু সময় পাওয়া সহজ, সময়কে কাজে লাগানো কঠিন। দরবার থেকে বেরিয়ে রায়হান প্রথমবার অনুভব করল তার চারপাশের পৃথিবীটা কেমন বদলে গেছে। একদিন আগেও সে ছিল অচেনা, আজ সে রাজ্যের সবচেয়ে বিপজ্জনক প্রতিশ্রুতির বাহক। শহরের কিছু মানুষ তাকে দেখেই ফিসফিস করল, ওই ছেলে দরবারে গেছে। কেউ বলল পাগল, কেউ বলল বাঁচবে না। রায়হান এসব শুনল, কিন্তু থামল না, কারণ একবার যখন আপনি আল্লাহর ওপর ভরসা করে হাঁটেন, মানুষের কথাগুলো তখন দূরের বাতাস। সে সোজা গেল শহরের বড় মসজিদে। সেখানে আলেমদের পায়ে পড়ে বলল, হুজুর, 3টা প্রশ্ন, আমি উত্তর খুঁজছি। কেউ তাকে তাড়িয়ে দিল, কেউ বিরক্ত হলো, কেউ বলল, এসব রাজাদের খেয়াল, তুমি কেন জড়াতে যাচ্ছ? আবার কেউ বলল, পড়াশোনা করো, বই পড়ো, উত্তর পাবে। রায়হান বই দেখল, পাতা উল্টালো, কিন্তু তার মনে হচ্ছিল এই প্রশ্নগুলোর উত্তর কাগজে নেই, এগুলো মানুষের আত্মার ভেতর লুকানো। তারপর সে গেল এক বৃদ্ধ হাকিমের কাছে। হাকিম বলল, সবচেয়ে মূল্যবান জিনিস হলো ধন। রায়হান বলল, ধন তো কবর পর্যন্ত যায় না। হাকিম চুপ। সে গেল এক সৈনিকের কাছে। সৈনিক হাসল, সবচেয়ে শক্তিশালী হলো তলোয়ার। রায়হান বলল, তলোয়ার তো একদিন ভেঙে যায়। সৈনিক রেগে গেল। প্রতিদিন সূর্য ডুবে গেল, আর রায়হানের বুকের ভেতর সময়ের শব্দ বেড়ে গেল। 40 দিন মানে একটা মেয়াদ, একটা দম, একটা শেষ সুযোগ।
এবং রায়হান বুঝল যদি উত্তর খুঁজতে হয় তাহলে শহরের দেয়ালের ভেতরে নয়, দেয়ালের বাইরে যেতে হবে। সেদিন রাতে রায়হান তার ছোট ঘরে ফিরে এলো। ঘরের কোণে একটা মাটির প্রদীপ, আলোটা কাঁপছে, ঠিক তার বুকের মতো। তার কাছে ছিল একটা পুরনো কোরআনের কপি, পাতা কিছুটা ছেঁড়া, একটা পানির মশক, 2 টুকরো শুকনো রুটি আর একটা কাপড় যেটা সে মায়ের রেখে যাওয়া স্মৃতি হিসাবে রাখত। সে কাপড়টা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ থাকল, চোখ ভিজে গেল। আম্মা, আমি জানি না আমি ফিরব কিনা, কিন্তু যদি আমি ফিরি, আমি যেন এমন মানুষ হয়ে ফিরি যার ভেতর সত্য আছে। সে নামাজ পড়ল, 2 হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাকে পথ দেখাও। যদি আমার মৃত্যুতে কল্যাণ থাকে আমাকে মৃত্যু দাও, আর যদি আমার বাঁচায় কল্যাণ থাকে আমাকে সত্যের দিকে নিয়ে যাও। ভোর হতেই রায়হান বেরিয়ে পড়ল। শহরের শেষ প্রান্তে এসে পেছন ফিরে তাকালো রায়হান। উঁচু মিনারগুলো দূরে ছোট হয়ে যাচ্ছে, মানুষের কোলাহল ফিকে হচ্ছে। এখন সামনে শুধু পথ। তার সামনে ছিল এক বিশাল মরুভূমি। লোকেরা বলতো ওই মরুভূমির ভিতরে নাকি থাকে একজন দরবেশ, একজন এমন মানুষ যে রাজাকে ভয় করে না, যে সোনাকে তুচ্ছ করে, যে সত্যকে লুকায় না। কিন্তু কেউ নিশ্চিত না, কারো দেখা নেই, শুধু গল্প। রায়হান গল্পের পেছনে দৌড়াচ্ছিল না, সে দৌড়াচ্ছিল একটা আলোর দিকে, কারণ তার ভেতর অন্ধকার জমে গিয়েছিল। সে হেঁটেছিল দিনের পর দিন। প্রথম সপ্তাহেই মরুভূমি রায়হানকে শিখিয়ে দিল মানুষ কতটা দুর্বল। সূর্য মাথার ওপর আগুন, বালু পায়ের নিচে জ্বলন্ত তাওয়া, মুখ শুকিয়ে কাঠ, জিহ্বা ভারী। তার পানির মশক ধীরে ধীরে হালকা হচ্ছে, রুটি শুকিয়ে পাথর। রায়হান নিজেকে বলতো, আর একটু, আর একটু। সে কখনো ছায়া খুঁজত, কিন্তু মরুভূমিতে ছায়া মরীচিকা। রাতে ঠান্ডা পড়ত, শরীর কাঁপত, আকাশে তারা অসংখ্য, কিন্তু সেই তারাগুলোও যেন দূরে হাসত, যেন বলতো তুমি একা। রায়হান তখন কোরআনের পাতাগুলো খুলত, যা পড়তে পারত পড়ত, আর বাকিটা শুধু চোখ বন্ধ করে মনে করত আল্লাহ আছেন। দ্বিতীয় সপ্তাহে এসে ক্ষুধা শুধু পেটে থাকল না, মনের ভেতর ঢুকে গেল। রায়হানের চোখে মাঝে মাঝে অন্ধকার নেমে আসত, মাথা ঘুরত, হাঁটু কাঁপত। সে ভাবত, আমি কেন বেরিয়েছি? আমি তো কিছুই না, বাদশাহ আমাকে মারবে। এত দূর এসে যদি কিছু না তাই? তারপর তার মনে পড়ত দরবারের সেই দৃশ্য, ভুল উত্তরের শাস্তি, মানুষের মুখের ভয়। সে নিজের ঠোঁটে দাঁত চেপে ধরত, বলতো, না, আমি থামব না। একদিন দুপুরে অত্যন্ত দূরে সে দেখতে পেল পানি, নদী, সবুজ গাছ। সে দৌড়াতে শুরু করল, বালু উড়ে উঠল, বুকের ভেতর আশা জ্বলে উঠল। কিন্তু কয়েক মিনিট পরই সব মিলিয়ে গেল, সবই মরীচিকা। রায়হান থেমে গেল, তার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। সে বালুর ওপর বসে পড়ল, চোখ বন্ধ করল, আর খুব আস্তে বলল, হে আল্লাহ, আমি কি ভুল পথে এসেছি? তৃতীয় সপ্তাহে তার পানির মশকে শেষ ফোঁটা। সে মশকটা উল্টো করে ধরল, 1 ফোঁটা পড়ল না। তার জিহ্বা শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে রক্তের স্বাদ, চোখের সামনে ঝাপসা। সে হাঁটছিল, কিন্তু জানত না কোন দিকে। এমন সময় বাতাস বেড়ে গেল, বালু উড়তে শুরু করল। দূরে একটা বালু ঝড় উঠছে। রায়হান মাথায় কাপড় জড়িয়ে নিল, কিন্তু বাতাস যেন তার ভেতরের সাহসও ছিনিয়ে নিতে চাইছে। সে পড়ে গেল, আবার উঠল, আবার পড়ল। এবার আর উঠতে পারল না। মরুভূমিতে মানুষ যখন পড়ে যায়, সে কেবল মাটিতে পড়ে না, সে নিজের অহংকার, নিজের শক্তির ধারণা সব কিছুর ওপর পড়ে। রায়হানের মনে হল এটাই শেষ। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার কান যেন দূরের কোনো আওয়াজ শুনতে পেল, একটা ঘণ্টার শব্দ, নাকি বালুর ভেতর কারো পায়ের শব্দ। সে ভাবল, হয়তো আজই আমি চলে যাব। ঠিক তখনই একটা ছায়া এসে তার ওপর পড়ল। রায়হান চোখ খুলতে চেষ্টা করল, চোখ জ্বালা করছে। তবু সে দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, চুল সাদা, মুখে শান্ত দাড়ি, গায়ে ধূসর চাদর, হাতে একটা লাঠি, কাঁধে ছোট পানির থলে। কিন্তু আশ্চর্য, তার চোখে কোনো দয়া দেখালেও তার দয়াটা ছিল শক্ত, নরম না।
বৃদ্ধ লোকটা রায়হানের পাশে বসল, তারপর খুব ধীরে বলল, তুমি মরতে এসেছ? রায়হান জোর করে মাথা নাড়ল। গলা দিয়ে শব্দ বের হলো না। সে শুধু চোখ দিয়ে বলল, না। বৃদ্ধ আবার জিজ্ঞেস করল, তাহলে তুমি বাঁচতে এসেছ? রায়হানের ঠোঁট কাঁপল। সে ফিসফিস করে বলল, আমি উত্তর খুঁজতে এসেছি। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, উত্তর? মরুভূমিতে? রায়হান কষ্ট করে বসার চেষ্টা করল। তার শরীর কাঁপছে। সে বলল, বাদশাহ 3টা প্রশ্ন করেছে, 40 দিনের সময়। আমি জানি না, আমি শুধু জানি আমাকে জানতে হবে। বৃদ্ধ লোকটার চোখ একবার আকাশের দিকে গেল, তারপর সে তাকালো রায়হানের দিকে। এবার তার কণ্ঠ আরও গভীর। 40 দিন, এটা শুধু সময় না ছেলে, এটা একটা আলামত। রায়হান গিলতে চেষ্টা করল, কিন্তু গলা শুকনো। সে কাঁপা হাতে বৃদ্ধের পানির থলের দিকে তাকালো। চোখে অনুরোধ, কিন্তু মুখে সাহস নেই। বৃদ্ধ লোকটা সেটা লক্ষ্য করল, তারপর খুব ধীরে থলেটা সামনে ধরল, কিন্তু সাথে সাথে বলল, পানি চাই? রায়হান মাথা নাড়ল। বৃদ্ধ বলল, পানি দুনিয়ায় অনেকেই দেয়, কিন্তু আমি আগে জানতে চাই তুমি কেন পানি চাও। রায়হান অবাক হল। পানি চাওয়ার আবার কারণ কি? সে বলল, আমি তৃষ্ণার্ত, আমি বাঁচতে চাই। বৃদ্ধ লোকটা মৃদু হাসল। সে হাসিতে আনন্দ কম, শিক্ষা বেশি। ভালো, তুমি সত্য বলেছ, কিন্তু আরও সত্য বলো, তুমি বাঁচতে চাও কেন? রায়হানের চোখে পানি চলে এলো। সে কাঁপতে কাঁপতে বলল, কারণ আমি ফিরে গিয়ে উত্তর দিতে চাই। আমি অন্যায় মৃত্যুগুলো থামাতে চাই। আমি চাই রাজা বুঝুক সে যা ভাবছে সব ঠিক না। বৃদ্ধ লোকটা থলেটা নামিয়ে রাখল। তার চোখে এবার এক মুহূর্তের জন্য করুণা জ্বলে উঠল। সে বলল, তুমি এতিম? রায়হান চমকে উঠল। বৃদ্ধ জানল কিভাবে? রায়হান আস্তে বলল, হ্যাঁ। বৃদ্ধ বলল, আর তুমি গরিব? রায়হান মাথা নাড়ল। বৃদ্ধ বলল, তাহলে শুনো, অনেকে রাজাকে উত্তর দিতে চায় পুরস্কারের জন্য, তুমি উত্তর দিতে চাও মানুষকে বাঁচাতে। এটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। অবশেষে বৃদ্ধ লোকটা থলে থেকে পানি বের করল। একটু পানি রায়হানের ঠোঁটে দিল। রায়হানের শরীর যেন জীবনের স্পর্শ পেল। কিন্তু বৃদ্ধ লোকটা খুব বেশি দিল না, অল্প, পরিমিত। যেন শেখাচ্ছে প্রয়োজন আর লোভ এক জিনিস না। রায়হান শ্বাস নিল। তার চোখে প্রাণ ফিরল। সে কাপা কণ্ঠে বলল, আপনি কে? বৃদ্ধ লোকটা তাকালো। তার চোখে মরুভূমির গভীরতা। সে বলল, লোকেরা আমাকে অনেক নামে ডাকে। কেউ বলে ফকির, কেউ বলে দরবেশ, কিন্তু নামের চেয়ে জরুরি হলো তুমি আমাকে কেন খুঁজছ? রায়হান বলল, আমি শুনেছি এই মরুভূমিতে একজন আছেন যিনি সত্য জানেন। বৃদ্ধ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর বলল, সত্য একা কোনো মানুষের সম্পত্তি না ছেলে, সত্য আল্লাহর। আমরা কেবল খুঁজে পাই, আর খুঁজে পাওয়ার আগে ভাঙতে হয়। রায়হান বুঝল না। বৃদ্ধ আবার বলল, তুমি কি ভাঙতে রাজি? রায়হান থমকে গেল। তার বুকের ভিতর কাঁপুনি। ভাঙতে রাজি মানে কি? তার তো কিছুই নেই, আর কি ভাঙবে? সে বলল, আমার তো কিছুই নেই হুজুর। বৃদ্ধ লোকটা ধীরে ধীরে রায়হানের দিকে ঝুঁকে এলো। তার কণ্ঠ একদম নিচু, কিন্তু বজ্রের মতো ভারী। তোমার আছে, তোমার আছে তোমার আমি, তোমার আছে তোমার ভেতরের গর্ব, যেটা তুমি নিজেও চেনো না। রায়হানের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বৃদ্ধের চোখে তাকালো। এই চোখে মায়া আছে, কিন্তু এই চোখ মিথ্যা সহ্য করে না। রায়হান ফিসফিস করে বলল, আমি কি করব? বৃদ্ধ উঠে দাঁড়ালো, লাঠির ওপর ভর দিল। তার চাদর বাতাসে নড়ল। সে বলল, আজ রাত এখানে না, আমার সাথে এসো। তোমাকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে তুমি বিশ্রাম পাবে। কিন্তু মনে রেখো, বিশ্রাম পাবে শরীর, পরীক্ষা হবে আত্মা। রায়হান কষ্ট করে উঠে দাঁড়ালো। তার পা টলে যাচ্ছে, তবু সে হাঁটল। বৃদ্ধ সামনে,
রায়হান পেছনে। দুইজনের পায়ের ছাপ বালুতে পড়ছে, কিন্তু বাতাস কয়েক মুহূর্তেই মুছে দিচ্ছে। সূর্য ডুবে গেল, আকাশ রং বদলালো, মরুভূমি ঠান্ডা হলো। বৃদ্ধ রায়হানকে নিয়ে গেল একটা পাথুরে পাহাড়ের কাছে। সেখানে একটা ছোট গুহার মতো আশ্রয়। ভেতরে আগুন জ্বালানো হলো। রায়হান আগুনের পাশে বসল। তার হাত কাঁপছে। সে নিজের শরীর গরম করছে। বৃদ্ধ লোকটা চুপচাপ বসে আছে। সে যেন কথাকে সঞ্চয় করছে, যেন সময়কে মেপে মেপে ব্যবহার করছে। রায়হান অবশেষে বলল, হুজুর, আপনি কি আমাকে উত্তর দেবেন? বৃদ্ধ আগুনের দিকে তাকিয়ে বলল, উত্তর বড় জিনিস না। অনেকেই উত্তর মুখস্থ করে, কিন্তু তুমি যদি ভুলভাবে বুঝো, উত্তর তোমাকে বাঁচাবে না, উত্তর তোমাকে ধ্বংস করবে। রায়হান গিলে ফেলল। তার কণ্ঠে ভয় ঢুকে গেল। তাহলে আমি কি করব? বৃদ্ধ এবার রায়হানের দিকে তাকালো। তার চোখ যেন রায়হানের বুকের ভিতরটা পড়ে ফেলছে। সে বলল, আগে বলো, তুমি সত্য চাও নাকি শুধু বাদশাকে খুশি করতে চাও? রায়হান তৎক্ষণাৎ বলল, আমি সত্য চাই। বৃদ্ধ ধীরে বলল, সত্য চাইলে তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার সবচেয়ে প্রিয় জিনিস হারানোর জন্য। রায়হানের চোখ বড় হয়ে গেল। সে ভাবল, আমার সবচেয়ে প্রিয় জিনিস? আমার তো কিছুই নেই। তারপর তার মনে পড়ল মায়ের সেই কাপড়টা। সে থলের ভেতর হাত দিল। কাপড়টা স্পর্শ করল। বুক ভারী হয়ে গেল। বৃদ্ধ যেন তার ভাবনা পড়ে ফেলল। সে বলল, রাত বড়, আগুন নিভে গেলে তোমার ভেতরের আগুন জ্বলে উঠবে। রায়হান জিজ্ঞেস করল, আপনি আমাকে কি পরীক্ষা দেবেন? বৃদ্ধ উত্তর দিল না, শুধু উঠে দাঁড়িয়ে গুহার বাইরে গেল, আকাশের দিকে তাকালো। তারপর খুব আস্তে বলল, যেন বাতাসকে বলছে, যেন রাতকে বলছে, আগামীকাল ভোরে তুমি একটা কাজ করবে। যদি তুমি সেটা করতে পারো, তবেই আমি তোমাকে প্রথম শব্দটা বলবো। রায়হানের বুক ধক করে উঠল। কি কাজ? সে জিজ্ঞেস করল। বৃদ্ধ গুহার অন্ধকার থেকে ফিরে তাকালো। তার চোখে রহস্য, কণ্ঠে কঠিন শান্তি। ভোরে বলবো। রায়হান সারা রাত ঘুমাতে পারল না। আগুনের আলো দেয়ালে নাচছিল, ঠিক তার চিন্তার মতো। ভোরে কি কাজ, কি পরীক্ষা? আর সেই কাজ কি তাকে সত্যের কাছে নেবে, নাকি তাকে ভেঙে ফেলবে চিরদিনের মতো? রাতটা কেটেছিল আগুনের পাশে, কিন্তু ঘুম আসেনি রায়হানের চোখে। কারণ আগুনের চেয়েও বেশি জ্বলছিল তার ভেতরের প্রশ্ন। সে জানত, আজ ভোরে দরবেশ তাকে এমন কিছু করতে বলবেন যা হয়তো তার শরীর ভাঙবে না, কিন্তু তার আমি ভেঙে দেবে। দরবেশ গুহার মুখে দাঁড়িয়েছিলেন। পূর্ব দিগন্তে আলো ফুটছে। বালুর পাহাড়গুলো ধীরে ধীরে রং বদলাচ্ছে, কালো থেকে নীল, নীল থেকে সোনালি। রায়হান উঠে দাঁড়ালো। শরীর দুর্বল, কিন্তু চোখে জেদ। সে বলল, হুজুর, আপনি বলেছিলেন ভোরে একটা কাজ। দরবেশ পেছন ফিরে তাকালেন না, শুধু বললেন, চলো। তারা হাঁটতে হাঁটতে গুহা থেকে একটু দূরে গেল। একটা উঁচু ঢিবির ওপর উঠল। সেখান থেকে মরুভূমির দিগন্ত দেখা যায়। দূর পর্যন্ত ফাঁকা, দূর পর্যন্ত নিঃশব্দ। দরবেশ বসে পড়লেন। ইশারায় রায়হানকেও বসতে বললেন। রায়হান বসল। তার গলা শুকনো, ঠোঁট ফাটা। তবুও সে অপেক্ষা করল। দরবেশ বললেন, আজ তোমার কাজ কিছু না করা। রায়হান চমকে উঠল। কিছু না করা? দরবেশ এবার মুখ ঘুরিয়ে তাকালেন। চোখে এমন শান্তি যেটা প্রশ্ন করে না, উত্তরও জোর করে দেয় না। তিনি বললেন, হ্যাঁ, শুধু বসবে, সূর্য ওঠা দেখবে, নিজের নিঃশ্বাস শুনবে, আর একটাও কথা বলবে না যতক্ষণ না আমি বলি। রায়হান থমকে গেল। তার মনে হলো, এ আবার কি ধরনের পরীক্ষা? সে ফিসফিস করে বলল, কতক্ষণ? দরবেশ বললেন,
যতক্ষণ তোমার ভেতরের শব্দগুলো থামে। রায়হান চুপ করে বসল। প্রথমে সহজ লাগল, তারপর কঠিন। কারণ মানুষ যখন চুপ থাকে তখন তার ভেতরের চিন্তাগুলো কথা বলে। তার মনে পড়ল বাদশার তলোয়ার, দরবারের রক্তহীন নীরবতা, জল্লাদের হাতের ঝিলিক। তার মনে পড়ল ভুল উত্তর মানে মৃত্যু। একটা ভয় এসে বুক চেপে ধরল। তারপর ভয়কে ছাপিয়ে এলো আর একটা ভাবনা, আমি যদি মরে যাই তাতে কি হবে? সে আবার ভাবল, মায়ের কাপড়টা আমি কি আর কখনো ছুতে পারবো না? মরুভূমির বাতাস তার চোখের কোণে ধুলো এনে দিল। না, সেটা ধুলো না। সে বুঝল ওটা পানি। তার চোখ ভিজে গেছে। ঠিক তখনই দরবেশের কণ্ঠ এলো, ধীরে কিন্তু ধারালো। তুমি এখন কি শুনতে পাচ্ছ? রায়হান গিলে ফেলল। বলতে চাইল বাতাস, কিন্তু সত্যটা ছিল অন্য। সে কাপা স্বরে বলল, আমি সময়ের শব্দ শুনছি হুজুর। দরবেশ একটু মাথা নাড়লেন। কিভাবে? রায়হান বলল, যতক্ষণ আমরা এখানে বসে আছি একটা মুহূর্ত চলে যাচ্ছে, আর সেটা আর ফিরবে না। দরবেশের চোখে সন্তুষ্টির আভা। তিনি বললেন, তাহলে এবার শোনো। দরবেশ আকাশের দিকে তাকালেন। সূর্য তখন দিগন্তের মাথায়। তিনি বললেন, রাজা জিজ্ঞেস করেছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস কি? লোকে বলবে সোনা, লোকে বলবে ক্ষমতা, লোকে বলবে জমি, কিন্তু এগুলো চলে যায়। রায়হান নিঃশব্দে শুনছিল। দরবেশ বললেন, যে জিনিস চলে গেলে আর ফেরে না, যে জিনিস নিয়ে তুমি কবর পর্যন্ত পৌঁছাতে পারো না, তা মূল্যবান হতে পারে, কিন্তু সবচেয়ে মূল্যবান না। রায়হান প্রশ্ন করল, তাহলে সবচেয়ে মূল্যবান? দরবেশ ধীরে বললেন, সময়। একটা শব্দ, কিন্তু শব্দটার ভেতর পুরো জীবন। রায়হান যেন ভেতর থেকে কেঁপে উঠল। সে আগে কখনো সময়কে এভাবে দেখেনি। দরবেশ বললেন, তোমার সোনা হারালে আবার পাওয়া যায়, তোমার জমি হারালে আবার কেনা যায়, তোমার বন্ধু হারালে নতুন বন্ধু হয়, কিন্তু তোমার আজকের সকাল হারালে তুমি আর কখনোই সকালটা ফিরে পাবে না। রায়হানের চোখে বিস্ময়। সে ফিসফিস করে বলল, কিন্তু লোকেরা তো সময়কে খুব হালকা ভাবে। কারণ মানুষ ভাবছে তার হাতে অনেক কাল আছে, কিন্তু মানুষ জানে না। দরবেশ আরও বললেন, সময় হলো আল্লাহর আমানত। যার হাতে সময় আছে তার হাতে সুযোগ আছে। আর সুযোগ আছে মানে তুমি নিজেকে বদলাতে পারো, তুমি তওবা করতে পারো, তুমি কারুর চোখের পানি মুছাতে পারো, তুমি নামাজে দাঁড়াতে পারো, তুমি সত্য বলতে পারো। রায়হানের কণ্ঠে কম্পন। তাহলে রাজাকে আমি বলবো সময়? দরবেশ বললেন, বলবে, কিন্তু শুধু শব্দটা না, শব্দটার আত্মা নিয়ে বলবে। কারণ রাজা শব্দ শোনে না, রাজা প্রমাণ খোঁজে। রায়হান বলল, প্রমাণ? দরবেশ বালু হাতে নিয়ে বললেন, এই বালু দেখো, তুমি যতই শক্ত করে ধরো এটা তোমার হাত থেকে ঝরে পড়বে, ঠিক সময়ের মতো। তুমি যতই রাজা হও সময় তোমাকে ছাড়িয়ে যাবে। রায়হান বালু দেখল। তার চোখে যেন নতুন একটা দৃষ্টি জন্ম নিচ্ছিল। দরবেশ বললেন, এখন যাও, প্রথম উত্তর নিয়ে রাজদরবারে ফিরে যাও, আর বলো সময়ই সবচেয়ে মূল্যবান। কিন্তু সাবধান, রাজা এই সহজ শব্দে সন্তুষ্ট হবে না। রায়হানের বুক কেঁপে উঠল। তাহলে আমি কি করব? দরবেশ শুধু বললেন, সত্য বলবে, আর সত্যের সামনে মাথা নত রাখবে না, আল্লাহ ছাড়া। ঢিবি থেকে নামতে নামতে রায়হান আবার সেই দ্বিতীয় প্রশ্নটা মনে করল, মানুষের চেয়েও শক্তিশালী কি? সে দরবেশকে জিজ্ঞেস করল, হুজুর, দ্বিতীয় প্রশ্নটার উত্তর কি আপনি দেবেন? দরবেশ থামলেন, আকাশের দিকে তাকালেন, তারপর হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমাকে সবচেয়ে বেশি কে হারায়? রায়হান থমকে গেল। সে বলল, শত্রু। দরবেশ মাথা নাড়লেন। বাইরের শত্রু কখনো কখনো কেবল শরীর নিতে পারে, কিন্তু ভেতরের শত্রু আত্মা নিয়ে যায়। রায়হান কাপা কণ্ঠে বলল, আমার ভেতরের শত্রু? দরবেশ বললেন, তোমার নফস। নফস শব্দটা যেন রায়হানের বুকে আঘাত করল, কিন্তু এই আঘাত ব্যথার না, জাগরণের। রায়হান বলল, নফস তো আমি নিজেই।
ঠিক তাই। তাই নফসকে হারানো সবচেয়ে কঠিন যুদ্ধ। মানুষ যুদ্ধ করে তলোয়ারের সঙ্গে, কিন্তু নফস যুদ্ধ করে তোমার চিন্তার সঙ্গে, তোমার ইচ্ছার সঙ্গে, তোমার লোভের সঙ্গে, তোমার অহংকারের সঙ্গে। রায়হান জিজ্ঞেস করল, কিন্তু নফস কিভাবে মানুষের চেয়েও শক্তিশালী? দরবেশ হাঁটতে হাঁটতে বললেন, মানুষকে তুমি বন্দি করতে পারো, তাকে শেকলে বেঁধে রাখতে পারো, কিন্তু নফস শেকলে বাধা পড়ে না। কারাগারের ভেতরেও নফস রাজত্ব করে। দরবেশ একটু থামলেন, তারপর বললেন, রাজা, সেনাপতি, ধনী, দরিদ্র সবাইকে নফস ফিসফিস করে। কাকে বলে আরও চাই, কাকে বলে তুমি বড়, কাকে বলে ক্ষমা করো না, কাকে বলে তুমি ভুল করছো না। রায়হান ধীরে ধীরে মাথা নাড়ল। তার মনে পড়ল বাদশার চোখের আগুন। বাদশা কি সত্যিই ন্যায় চাইছেন, নাকি নফস চায় সবাই তার সামনে হার মানুক? দরবেশ বললেন, কুরআনে আছে, নফস মানুষকে মন্দের দিকে টানে, যদি না আল্লাহ দয়া করেন। রায়হান ফিসফিস করে বলল, তাহলে শক্তিশালী হল নফস? দরবেশ বললেন, হ্যাঁ, কারণ নফসকে যদি তুমি জিততে না পারো, তুমি পৃথিবী জিতেও হেরে যাও। রায়হানের চোখে পানি চলে এলো। সে নিজের কথা ভাবল। সে দরবারে দাঁড়িয়ে ভয় পেয়েছিল। এটা কি তার নফস, নাকি এ ছিল স্বাভাবিক মানবিক ভয়? দরবেশ যেন পড়ে ফেললেন তার ভিতর। তিনি বললেন, ভয় সবসময় খারাপ না, ভয় তোমাকে আল্লাহর দিকে ফেরায়, কিন্তু নফস তোমাকে আল্লাহ থেকে সরায়। রায়হান থামল, তার কণ্ঠ নিচু। আমি কিভাবে নফসকে জিতব? দরবেশের উত্তর ছিল একদম ছোট, কিন্তু আকাশের মতো বড়। নিজেকে ছোট করে। রায়হান গিলল, কিভাবে? দরবেশ এবার রায়হানের দিকে তাকালেন, চোখে রহস্য, কণ্ঠে এমন দৃঢ়তা যেন সামনে পাহাড়। তার সময় আসবে। আজ তুমি প্রথম উত্তর নিয়ে দরবারে যাও। যখন রাজা তোমাকে বিশ্বাস করবে, তখন আমি তোমাকে তৃতীয় প্রশ্নের পথে নিয়ে যাব। কিন্তু মনে রেখো, তৃতীয় প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে আগে আমি মেরে ফেলতে হবে। রায়হানের বুক ধক করে উঠল। আমি মেরে ফেলতে হবে? সে কিছু বলল না, শুধু মাথা নত করল। রায়হান এবার ফিরছে শহরের দিকে, কিন্তু সে যে মানুষটা বেরিয়েছিল, সে আর সেই মানুষ নেই। তার হাতে সোনা নেই, কিন্তু তার হাতে আছে একটা সত্য, একটা শব্দ, সময়। আর শব্দটা তার কাছে এখন তলোয়ারের মতো, কারণ সত্য অনেক সময় তলোয়ারের চেয়েও ধারালো। পথের মাঝে সে থামত, আকাশের দিকে তাকাত, নিঃশ্বাস গুনত, মনে মনে বলতো, প্রতিটি শ্বাস একটি আমানত। কখনো সে হাঁপিয়ে উঠত, কিন্তু দরবেশের কথা মনে পড়ত। সময় চলে গেলে ফেরে না। সে আবার হাঁটত, আরও দ্রুত। কয়েকদিন পরে দূরে দেখা গেল শহরের মিনার, দূরে শোনা গেল মানুষের কোলাহল। রায়হান যেন স্বপ্ন থেকে জেগে উঠল। কিন্তু সেই শহর এখন আর নিরাপদ মনে হচ্ছিল না, কারণ শহরের মাঝখানে আছে দরবার, আর দরবারের মাঝখানে আছে তলোয়ার। রায়হান শহরে ঢুকতেই মানুষ তাকাতে লাগল, কেউ অবাক, কেউ ব্যঙ্গ, কেউ করুণা। একজন বলল, ফিরে এসেছে মানে উত্তর পেয়েছে? আর একজন বলল, না, নিশ্চয় মরতে এসেছে। রায়হান কারো দিকে তাকাল না, সে শুধু হাঁটল। তার পায়ের ধুলো উঠছে, তার চোখে ক্লান্তি, কিন্তু তার ভেতরে অদ্ভুত শান্তি। সে জানত, শান্তি আসে যখন আপনি সত্যের পথে থাকেন, যদিও সামনে মৃত্যু থাকে। দরবার বসেছিল, প্রহরীরা দুই পাশে, উজির দাঁড়িয়ে, কাজীর মুখ কঠিন, আর সিংহাসনে বাদশাহ জাহিরুদ্দিন। তার চোখে আজও ঘুম নেই, আজও অস্থিরতা, আজও সেই দুঃস্বপ্নের ছায়া। রায়হান এগিয়ে গেল। মাঝখানের মেঝে যেন আরও ঠান্ডা, আর প্রতিটি পদক্ষেপে যেন সময় গুনছে মৃত্যুর দিকে। বাদশাহ গর্জে উঠলেন, রায়হান, তুমি ফিরে এসেছ? রায়হান মাথা নত করল, জি বাদশাহ। বাদশাহ বললেন, উত্তর? দরবারের সবাই নিঃশ্বাস আটকে রাখল। রায়হান চোখ তুলল, কণ্ঠ স্পষ্ট, ধীর। প্রথম প্রশ্নের উত্তর, দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস সময়। কেউ হাসল। একজন পণ্ডিত ঠোঁট বাঁকাল, সময়? এ আবার কি উত্তর? উজিরও অবাক। কাজী ভ্রু কুচকে তাকালেন। দরবার যেন দুই ভাগ, এক ভাগ হাসছে, এক ভাগ ভয় পাচ্ছে। বাদশাহ চুপ করে রইলেন। তার চুপ থাকা মানে শান্তি না, তার চুপ থাকা মানে ঝড় জমা। তিনি ধীরে ধীরে দাঁড়ালেন, তার চোখ রায়হানের চোখে। সময়? তিনি বললেন, তুমি কি আমাকে বোকা ভাবছ? রায়হানের বুক কেঁপে উঠল,
কিন্তু সে পিছু হটল না। সে বলল, হুজুর, আমি বোকা বানাতে আসিনি, আমি সত্য বলতে এসেছি। বাদশাহের কণ্ঠ আরও কঠিন, প্রমাণ দাও। রায়হান এক মুহূর্ত নীরব, তার মনে দরবেশের কথা। রাজা শব্দ শুনে না, প্রমাণ খোঁজে। রায়হান চারপাশ দেখল, দরবারে সোনা ঝলমল, রেশমের পর্দা, দামি আতর, সবকিছুই যেন বলছে এটাই মূল্যবান। তারপর সে ধীরে ধীরে বলল, বাদশাহ, আপনি যদি আজই আপনার সব সোনা দান করে দেন, আপনি আবার সোনা সংগ্রহ করতে পারবেন। কিন্তু আজকের এই মুহূর্ত আপনি যদি হারান, আপনি আর কখনো ফিরিয়ে আনতে পারবেন না। দরবার চুপ। রায়হান আরও বলল, আপনার দরবারে আজ যদি একজন নিরীহ মানুষ ভুল বলে মারা যায়, আপনি হয়তো আপনার ক্ষমতা দিয়ে সেটা চাপা দিতে পারবেন, কিন্তু আপনি ওই সময়টা ফিরিয়ে আনতে পারবেন না যখন আপনি ক্ষমা করতে পারতেন। বাদশাহের চোখে এক মুহূর্তের জন্য কাঁপন দেখা গেল, ঠিক যেন তার দুঃস্বপ্নের কুয়াশা নড়ে উঠল। কিন্তু পরক্ষণেই তার অহংকার ফিরে এলো। তিনি বললেন, তুমি আমাকে নসিহত করছো? রায়হান শান্তভাবে বলল, আমি আপনাকে নসিহত করছি না বাদশাহ, আমি আপনাকে আপনারই প্রশ্নের উত্তর দিচ্ছি। দরবারে কেউ কেউ মাথা নিচু করল, কেউ বুঝল এই গরিব ছেলেটার মুখে সাহস আছে, আর সাহসের শিকড় কোথায়? আল্লাহর উপর ভরসায়। বাদশাহ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর খুব ধীরে বললেন, ধরো আমি মেনে নিলাম সময় মূল্যবান, তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর বলো, মানুষের চেয়েও শক্তিশালী কি? এই প্রশ্নটা রায়হান জানে। দরবেশ তাকে বলেছে নফস, কিন্তু দরবেশ এটাও বলেছিল তার সময় আসবে। তৃতীয় প্রশ্নের পথে যাব পরে। রায়হান বুঝল এখানে ভুল সময়ে সত্য বললেও ক্ষতি হতে পারে, কারণ রাজা এখনও বোঝেনি, রাজা এখনও প্রমাণ ছাড়া মানবে না। রায়হান মাথা নত করল, বলল, বাদশাহ, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরও জানি, কিন্তু আমি চাই আপনি আমাকে আরও কিছুদিন সময় দিন, যাতে আমি আপনার সামনে শুধু শব্দ না, তার ব্যাখ্যাও তুলে ধরতে পারি। বাদশাহের চোখ রক্তিম হল। তিনি গর্জে উঠলেন, তোমাকে 40 দিন দিয়েছি, এখন আবার সময় চাই? দরবার আবার মৃত্যুর গন্ধ পেল। জল্লাদ এক পা এগিয়ে এলো। রায়হান বুঝল, এবার যদি সে পিছিয়ে যায় তার মাথা পড়বে, আর তার সাথে পড়বে সত্যের সুযোগও। সে গভীর শ্বাস নিল, তারপর বলল, একদম স্পষ্ট, বাদশাহ, সবচেয়ে মূল্যবান জিনিস যেহেতু সময়, আপনি যদি আমাকে এখনই মেরে ফেলেন, আপনি হয়তো শক্তি দেখাবেন, কিন্তু আপনি হারাবেন সত্য জানার সময়। দরবারে শীতল নীরবতা। বাদশাহ থমকে গেলেন, কারণ কথাটা সত্য, আর সত্য অহংকারকে এক মুহূর্তের জন্য হলেও থামায়। বাদশাহ ধীরে ধীরে সিংহাসনে বসে পড়লেন, তার চোখ রায়হানের চোখে। তিনি বললেন, তুমি কতদিন চাও? রায়হান বলল, যতটা বাকি আছে, 40 দিনের মধ্যে। আমি আপনার অনুমতি চাই, আমি আবার বের হব, আর ফিরে এসে 3টি প্রশ্নের পূর্ণ উত্তর দেব। রায়হান হিসাব করল, মরুভূমির যাত্রা, দরবেশের সাথে দিন, ফেরার পথ। সে বলল, বাদশাহ, খুব বেশি না, কয়েকদিন। বাদশাহ একবার উজিরের দিকে তাকালেন, উজির ভয়ে মাথা নত করল। তারপর বাদশাহ বললেন, ঠিক আছে, যাও, কিন্তু মনে রেখো, পরের বার তুমি যখন আসবে, আমি শুধু প্রথম উত্তর শুনব না, আমি 3টা উত্তর একসাথে চাই। বাদশাহ আরও বললেন, আর একটা কথা রায়হান, তুমি একা যাবে না। রায়হানের বুক ধক করে উঠল, মানে? বাদশাহ ঠান্ডা চোখে ইশারা করলেন। 2 জন প্রহরী সামনে এগিয়ে এলো। তারা তোমার সাথে যাবে। তুমি কোথায় যাও, কাকে দেখো, সব জানবে। আমি দেখতে চাই তুমি সত্য আনো নাকি কোনো ষড়যন্ত্র। রায়হানের মাথা ঠান্ডা হয়ে গেল। দরবেশ তো বলেছিলেন দরবেশের কাছে যাওয়ার পথ আর গোপন থাকবে না। তার মানে দরবেশও বিপদে পড়তে পারেন। তার মানে পরবর্তী পরীক্ষাটা শুধু রায়হানের না, সত্যেরও। রায়হান মাথা নত করল, বলল, যেমন আপনার আদেশ বাদশাহ। কিন্তু তার ভেতরে তখন একটাই প্রশ্ন, দরবেশ কি তাকে গ্রহণ করবেন যখন তার পেছনে রাজ্যের ছায়া? রায়হান দরবার থেকে বেরিয়ে এলো, তার পাশে 2 প্রহরী, তার সামনে আবার মরুভূমি, আর কোথাও অনেক দূরে একজন দরবেশ হয়তো অপেক্ষা করছেন, অথবা হয়তো দরবেশ ইতিমধ্যেই জানেন রাজার চোখ এবার সত্যের পথে পড়ে গেছে। কিন্তু তিনি কি করবেন? তিনি কি রায়হানকে লুকাবেন, নাকি এমন এক পরীক্ষা দেবেন যাতে প্রহরীরা দেখবে মানুষ কিভাবে নিজের আমি ভেঙে সত্য হয়? পরবর্তী অংশে দরবেশ রায়হানকে দেবেন এক কঠিন পরীক্ষা, এমন পরীক্ষা যেখানে অহংকার গলে যাবে, চোখের পানি বালু ভিজিয়ে দেবে, আর সত্য আর মিথ্যা দুটো শব্দ রায়হানের বুক থেকে উঠে আসবে আগুনের মতো। রায়হান আবার বেরিয়ে পড়ল, কিন্তু এবার সে একা না। তার ডান পাশে একজন প্রহরী, তার বাঁ পাশে আরেকজন। 2 জনের চোখে সন্দেহ, 2 জনের হাতে অস্ত্র, 2 জনের মুখে সেই রাজপ্রাসাদের কঠিন শীতলতা, যে শীতলতা মানুষকে মানুষ ভাবতে শেখায় না, শুধু আদেশ মানতে শেখায়।
আর রায়হানের বুকের ভেতর সময়ের টিকটিক, কয়েকটা দিন, আর তারপর দরবার, আর তারপর মৃত্যু কিংবা মুজিজা। প্রথম দিনটা তারা চুপচাপ হাঁটল, রায়হান সামনে, প্রহরীরা পেছনে। প্রহরীদের মধ্যে একজন নামের মতোই পাথর, সামির, আর অন্যজন চোখে আগুন, হারিস। হাঁটতে হাঁটতে হারিস ফিসফিস করে বলল, শোন এতিম ছেলে, তুমি যদি আমাদের ভুল পথে নিয়ে যাও, তোমার হাত পা ভেঙে ফেলব। রায়হান উত্তর দিল না, সে শুধু হাঁটল, কারণ সে জানত যে সত্য খোঁজে তার প্রথম যুদ্ধই হল অপ্রয়োজনীয় কথা থেকে বাঁচা। সামির কিছুক্ষণ পর বলল, তুমি কাকে খুঁজছ? রায়হান শান্ত স্বরে বলল, একজন দরবেশকে। হারিস হেসে উঠল, দরবেশ? তোমরা গরিবরা সবসময় অদৃশ্য মানুষ খুঁজো, যেন কেউ এসে তোমাদের ভাগ্য বদলে দেবে। রায়হান এবার থামল, তারপর ধীরে ধীরে বলল, ভাগ্য বদলায় আল্লাহ, মানুষ শুধু পথ দেখায়। প্রহরীরা চুপ করে গেল, কারণ এমন উত্তর তারা প্রাসাদের দেয়ালের ভেতরে শোনেনি। দ্বিতীয় দিনের সন্ধ্যায় তারা পৌঁছালো সেই পাথুরের ঢিবির কাছে, সেই গুহার কাছে, সেই আগুনের পুরনো গন্ধের কাছে। রায়হান থামল, তার বুক ভরে গেল, ভয় আর আশা একসাথে। সে ডাকল না, কারণ দরবেশ ডাক শুনে আজান না, দরবেশ নীরবতার শব্দ শুনে বের হন। আর ঠিক তখনই গুহার মুখের ছায়া থেকে একজন মানুষ বেরিয়ে এলেন। সেই একই ধূসর চাদর, সেই একই শান্ত চোখ, সেই একই লাঠির ঠকঠক। দরবেশ একবার রায়হানের দিকে তাকালেন, তারপর তার দৃষ্টি গেল প্রহরীদের ওপর। দৃষ্টি ঠান্ডা না, তীক্ষ্ণ না, একটা অদ্ভুত জেনে যাওয়া দৃষ্টি। তিনি শুধু বললেন, রাজা তোমাকে একা ছাড়েনি। রায়হান মাথা নত করল, জি হুজুর। হারিস এগিয়ে এসে কঠিন গলায় বলল, বুড়ো, আমরা বাদশাহর প্রহরী, তুমি যা বলবে আমরা শুনব, তুমি যা করবে আমরা দেখব। দরবেশ ধীরে হাসলেন, হাসিটা তিরস্কার না, হাসিটা দুনিয়ার উপর করুণা। তিনি বললেন, দেখা ভালো, অনেকেই চোখ আছে কিন্তু দেখে না। সামির রুক্ষ স্বরে বলল, ছেলেটাকে উত্তর শিখিয়ে দাও, আমরা ফিরে যাব। দরবেশ আগুন জ্বালালেন, কাঠ ভাঙল, শিখা উঠল। দরবেশ বললেন, উত্তর শিখে কেউ বাঁচে না, উত্তর বোঝে তবেই বাঁচে। হারিস বিরক্ত হয়ে বলল, ধাঁধা বাদ দাও, সোজা কথা বলো, তৃতীয় প্রশ্নের উত্তর কি? দরবেশ আগুনের দিকে তাকিয়ে খুব ধীরে বললেন, তৃতীয় প্রশ্নের উত্তর মুখে বলা সহজ, কিন্তু মুখে সহজ মানে হৃদয়ে সহজ নয়। রায়হানের বুক কেঁপে উঠল। সে জানত এখন আসছে সেই কথা, আমি ভাঙার কথা। দরবেশ এবার রায়হানের দিকে তাকালেন, তার কণ্ঠ নরম কিন্তু অটুট। তুমি কি এখনো সত্য চাও? রায়হান ফিসফিস করে বলল, জি হুজুর। দরবেশ বললেন, তাহলে কাল ভোরে আমি তোমাকে একটা কাজ দেব। হারিস হেসে উঠল, আবার কাজ? আমরা প্রহরী, কাজ করতে আসিনি। দরবেশ এবার প্রথমবারের মতো প্রহরীদের দিকে তাকিয়ে বললেন, এই কাজ তোমাদের না, এটা তার। রায়হান চুপ, শুধু চোখ নামানো। তার ভিতর একটাই প্রার্থনা, হে আল্লাহ, আমাকে ভেঙে দাও, কিন্তু মিথ্যা হতে দিও না। রাতটা আবার দীর্ঘ হল। প্রহরীরা গুহার বাইরে বসল। তারা পাহারা দিচ্ছে, কিন্তু আসলে তারা পাহারা দিচ্ছে একটা সত্যকে। রায়হান আগুনের পাশে বসেছিল। দরবেশ নামাজে দাঁড়ালেন। তার কণ্ঠে কুরআনের তিলাওয়াত, খুব নিচু, খুব কোমল। শব্দগুলো যেন বালুর উপর শিশির। রায়হান বুঝল, এই মানুষটা ভেতর থেকে ধনী। তার কাছে দুনিয়ার কিছু নেই, কিন্তু তার কাছে আল্লাহ আছেন। আর ঠিক তখনই রায়হানের মনে হল, আমার কাছে কি আছে? একটা উত্তর, একটা সময়সীমা, একটা ভয়। নিজের ভেতরের প্রশ্নের ভারে তার চোখ ভিজে গেল। দরবেশ নামাজ শেষ করে বললেন, ঘুমাও, ভোরের আগেই পরীক্ষা। রায়হান শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না, কারণ পরীক্ষা শব্দটা তার বুকের ভেতর কাঁটা হয়ে বিঁধেছিল। ভোরে দরবেশ উঠে গেলেন, রায়হানও উঠল। প্রহরীরা অর্ধেক ঘুম অর্ধেক পাহারা। দরবেশ গুহা থেকে বেরিয়ে একটা পাথরের নিচে রাখা মাটির পাত্র বের করলেন। পাত্রে ছিল দুধ। প্রহরীদের চোখ চকচক করল। মরুভূমিতে দুধ বড় জিনিস। দরবেশ রায়হানকে বললেন, তুমি তৃষ্ণার্ত? রায়হান মাথা নাড়ল। দুধের গন্ধে তার বুক কেঁপে উঠল। দরবেশ বললেন, তোমার সামনে দুধ, কিন্তু পান করতে হলে তোমাকে এক জায়গা থেকে পান করতে হবে। হারিস তৎক্ষণাৎ বলল, কোথা থেকে? দরবেশ কোনো উত্তর দিলেন না। তিনি লাঠির ভর দিয়ে সামনে হাঁটলেন, সাথে রায়হান, প্রহরীরাও পেছনে। কিছু দূর গিয়ে তারা থামল একটা ছোট ঝোপের পাশে।
সেখানে পড়েছিল একটা পুরনো মাটির বাটি। বাটির গায়ে খোঁচাখুচি দাগ, পুরনো। এমন বাটি সাধারণত গ্রামের কুকুরকে খাওয়াতে রাখা হয়। হারিস মুখ কুঁচকে ফেলল। স্বামীর ফিসফিস করল, এটা কুকুরের বাটি। দরবেশ শান্ত স্বরে বললেন, হ্যাঁ। দরবেশ বাটিটা তুলে নিলেন, খুব ধীরে ধীরে বালু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলেন, তারপর একটু পানি দিয়ে ধুয়ে নিলেন। বাটিটা তখনও কুকুরের বাটি, কারণ সেটার পরিচয় বদলায়নি, শুধু সেটার গায়ে ময়লা নেই। দরবেশ দুধ ঢাললেন বাটিতে, দুধের সাদা রং মাটির কালচে বাটিতে যেন আরও উজ্জ্বল হল। তারপর দরবেশ বাটিটা রায়হানের সামনে ধরলেন, বললেন, পান করো। এক মুহূর্ত সময় থেমে গেল। রায়হানের হাতে কাঁপুনি, তার ভেতরে দুটো কণ্ঠ। একটা কণ্ঠ বলছে, আমি মানুষ, আমি সম্মানের যোগ্য, এটা অপমান। আর একটা কণ্ঠ বলছে, তুমি সত্য চাও, সত্যের দরজা এখানে। প্রহরীরা তৎক্ষণাৎ এগিয়ে এলো। হারিস চিৎকার করে উঠল, থাম! বাদশার লোককে তুমি কুকুরের বাটি থেকে পান করাবে? এ অসম্মান। দরবেশ তাকালেন, তার চোখে রাগ নেই, শুধু প্রশ্ন, সম্মান কোথায় থাকে প্রহরী? রায়হানের মাথা ঘুরে গেল, তার বুকের ভেতর রক্ত গরম হয়ে উঠল। সে ভাবল, এটা কি অপমান? হারিস বলল, মানুষের মর্যাদায়। দরবেশ বললেন, মর্যাদা আল্লাহ দেন, আর আল্লাহ যাকে মর্যাদা দেন সে বাটি দেখে ছোট হয় না। রায়হান বাটির দিকে তাকিয়ে রইল, তার চোখে পানি। তার মনে পড়ল, দরবারে সে মাথা উঁচু করে সত্য বলেছিল। সেটা কি গর্ব ছিল নাকি ঈমান? দরবেশ খুব ধীরে বললেন, রায়হান, তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর জানো, নফস। আজ আমি তোমাকে দেখাতে চাই তোমার নফস কতটা জেদি। রায়হান ঠোঁট কামড়ে ধরল, তার গলা কাঁপল। হুজুর, এটা কি প্রয়োজন? দরবেশ বললেন, যে মানুষ মৃত্যু সম্পর্কে কথা বলবে সে আগে আমিকে কবর দেবে। এই কথাটা রায়হানের বুক চিরে গেল। সে ধীরে ধীরে বাটিটা হাতে নিল, হাত কাঁপছে। প্রহরীরা দাঁড়িয়ে, অবিশ্বাসে। তারা যেন ভাবছে, এ ছেলে পাগল। রায়হান চোখ বন্ধ করল, তারপর খুব ছোট করে বলল, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও আমার নফস থেকে। তারপর সে বাটিতে ঠোঁট রাখল। এক ঢোক দুধ, এক ঢোকেই তার চোখ দিয়ে পানি পড়ে গেল। দুধের সাদা ফোঁটা আর চোখের নোনা পানি, দুই রং মিশে গেল। সে আবার পান করল, আরেক ঢোক, আরেকটা চোখের পানি। তার ভেতরের আমি, যেটা চিৎকার করছিল, আমি আলাদা, আমি বড়, আমি মানুষ, সেটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। রায়হান কাঁদতে কাঁদতে বাটিটা নামালো। তার কণ্ঠ বের হলো ভাঙা স্বরে, হুজুর, আমি কিছুই না। দরবেশ তার মাথায় হাত রাখলেন, বললেন, ঠিক, যখন মানুষ বলে আমি কিছুই না, তখন সে আল্লাহর কাছে কিছু হয়ে ওঠে। প্রহরীরা স্তব্ধ। হারিসের মুখ শক্ত, কিন্তু চোখে প্রথমবার কাঁপুনি। স্বামীর ধীরে ধীরে মাথা নামিয়ে ফেলল, কারণ তারা বুঝল, এটা অপমান না, এটা শোধন, এটা আত্মাকে ধোয়া। দরবেশ রায়হানকে বসতে বললেন। রায়হান বসল, মুখে দুধের স্বাদ, চোখে কান্নার দাগ। দরবেশ বললেন, এখন শোনো, তৃতীয় প্রশ্ন, সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা। রায়হানের বুক কেঁপে উঠল। সে ফিসফিস করে বলল, জি হুজুর। দরবেশ আকাশের দিকে তাকালেন। সূর্য উঠেছে, আলো আছে, কিন্তু তার কণ্ঠে ছিল সন্ধ্যার মতো গম্ভীরতা। তিনি বললেন, সবচেয়ে বড় সত্য মৃত্যু, আর সবচেয়ে বড় মিথ্যা দুনিয়ার মোহ। মৃত্যু একটা শব্দ যা মানুষ উচ্চারণ করে কিন্তু মানতে চায় না। দুনিয়ার মোহ একটা নেশা যা মানুষ বুকে লালন করে কিন্তু স্বীকার করে না। রায়হানের চোখ আবার ভিজে গেল। সে বলল, মৃত্যু সত্য, এটা সবাই জানে হুজুর, তবে এটা কেন সবচেয়ে বড়? দরবেশ বললেন, কারণ মৃত্যু এমন সত্য যা বাদশাকেও বাদ দেয় না, সৈন্যকেও বাদ দেয় না, গরিবকেও না, ধনীকেও না। তিনি মাটিতে লাঠির মাথা ঠেকালেন, বললেন, তুমি রাজাকে বলবে তোমার মুকুটও কফনের কাপড়ে আটকে যাবে, তোমার সিংহাসনও একদিন কারো চোখে ধুলো হয়ে যাবে, তোমার নামও একদিন কারো জিহ্বায় থেমে যাবে। রায়হান ফিসফিস করে বলল, আর মিথ্যা দুনিয়ার মোহ কেন? দরবেশ এবার রায়হানের দিকে তাকালেন। তার চোখে দয়া, কিন্তু দয়ার ভিতরে আগুন। তিনি বললেন, দুনিয়ার মোহ বলে তুমি চিরকাল থাকবে, মৃত্যু বলে না, তুমি যাবে। দরবেশ বললেন, দুনিয়ার মোহ বলে ক্ষমতা তোমার, মৃত্যু বলে ক্ষমতা আল্লাহর।
দরবেশ বললেন, দুনিয়ার মোহ বলে আজ নয় কাল তওবা, মৃত্যু বলে কাল আছে কি। রায়হান যেন প্রতিটি বাক্যে নিজেকে নতুন করে দেখছিল। তার মনে পড়ল সে দরবারে গিয়ে সাহস দেখিয়েছিল, কিন্তু তার হৃদয়ের ভেতর কোথাও সন্তুষ্টির একটা আলো জ্বলে উঠেছিল। আমি পারছি, আমি আলাদা। দরবেশ সেই আলো নিভিয়ে দিলেন, কারণ সেই আলো আসলে আগুন, নফসের আগুন। দরবেশ বললেন, রায়হান, যে মানুষ দুনিয়াকে সব মনে করে তার জন্য মৃত্যু অন্ধকার, আর যে মানুষ আখিরাতকে খুব মনে করে তার জন্য মৃত্যু দরজা। রায়হান কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পাই হুজুর। দরবেশ বললেন, ভয় ভালো, ভয় তোমাকে অহংকার থেকে বাঁচায়, কিন্তু ভয়কে দুনিয়ার ভয়ে বদলে ফেলো না। আল্লাহর ভয় মানুষকে বাঁচায়। প্রহরীরা চুপচাপ শুনছিল, তাদের চোখে আজ আর আগের মতো কঠিনতা নেই। তাদের মনে হয়েছিল তারা যেন প্রথমবার বাস্তবে মৃত্যু শব্দটার ওজন অনুভব করছে। দরবেশ উঠে দাঁড়ালেন, রায়হানও উঠল। প্রহরীরা দৃষ্টি নামিয়ে রইল। দরবেশ বললেন, এখন তোমার কাজ শেষ নয় রায়হান, এখন শুরু। রায়হান কাপা কণ্ঠে বলল, আমি কি রাজদরবারে ফিরে যাব? দরবেশ বললেন, হ্যাঁ, এবার 3টা উত্তর একসাথে বলবে। রায়হান বলল, বাদশাহ যদি রাগ করে? দরবেশ ধীরে বললেন, রাজার রাগ একটা ঢেউ, সত্য সমুদ্র। রায়হান নিচু স্বরে বলল, আর যদি তিনি জিজ্ঞেস করেন কে শিখিয়েছে? দরবেশের চোখ এক মুহূর্তের জন্য দূরে চলে গেল। তারপর তিনি বললেন, বলবে আল্লাহ শিখিয়েছেন, কারণ সত্যের উৎস একটাই। হারিস হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কি আমাদের ভয় পাও না দরবেশ? দরবেশ শান্তভাবে বললেন, আমি মানুষকে ভয় করি না, আমি সেই দিনকে ভয় করি যেদিন আমার অন্তর আল্লাহকে ভুলে যাবে। রায়হান এবার ফিরছে, তার সাথে প্রহরীরা। কিন্তু এখন তাদের পায়ের শব্দ আগের মতো কঠিন নয়, তারা যেন নিজেরাই নিজের ভেতরের একটা দরজা খুলে ফেলেছে। হারিস চুপচাপ, সামির আরও বেশি চুপ। মরুভূমি পেরোতে পেরোতে রায়হানের মাথার ভেতর 3টা উত্তর 3টা আলোর মতো জ্বলছিল। সবচেয়ে মূল্যবান সময়, মানুষের চেয়েও শক্তিশালী নফস, সবচেয়ে বড় সত্য মৃত্যু, সবচেয়ে বড় মিথ্যা দুনিয়ার মোহ। কিন্তু এই উত্তরগুলো এখন আর কেবল শব্দ নয়, এগুলো তার রক্তে মিশে গেছে, তার চোখের পানিতে ধোয়া। শহর দেখা যাওয়ার আগ মুহূর্তে রায়হান থামল, কারণ তার বুকের ভেতর একটা ব্যথা উঠল, দরবেশকে বিদায় না বলা ব্যথা। সে ফিরে তাকাল। দরবেশ তাদের সাথে শহরের দিকে আসেননি, তিনি দাঁড়িয়েছিলেন দূরে, মরুভূমির আলো ছায়ার মাঝখানে। রায়হান দৌড়ে গেল কিছুটা, বলল, হুজুর। দরবেশ দাঁড়িয়ে রইলেন। রায়হান বলল, আপনার নাম? আমি জানি না। দরবেশ খুব ধীরে বললেন, নাম জানলে কি হবে? রায়হান কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে আবার দেখতে চাই। দরবেশের চোখে মৃদু হাসি। তিনি বললেন, যদি আল্লাহ চান তুমি আমাকে তোমার ভেতরেই দেখতে পাবে। তারপর তিনি লাঠি ঘুরিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন মরুভূমির গভীরের দিকে। বাতাস উঠল, বালু উঠল। রায়হান চোখ কচলাল, একবার তাকালো, দুবার তাকালো। দরবেশ নেই, যেন তিনি ছিলেনই না, যেন তিনি শুধু একটি শিক্ষা, একটি পরীক্ষা, একটি রহমত। হারিস হতভম্ব হয়ে বলল, সে কোথায় গেল? সামির ফিসফিস করে বলল, হয়তো তিনি আমাদের চোখে ছিলেন না, তিনি ছিলেন আমাদের জন্য। রায়হান চুপ, তার চোখে পানি। সে শুধু মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে স্থির রাখো। শহরে ঢুকতেই রায়হান দেখল মানুষের চোখে উত্তেজনা, ভয়, ফিসফিসানি। কারণ আজই শেষ দিনগুলোর একটি, আজই হয়তো 3 প্রশ্নের ফয়সালা। প্রাসাদের দিকে যেতে যেতে রায়হানের মনে হল দরবারের মেঝে আজ আরও ঠান্ডা হবে, জল্লাদের তলোয়ার আজ আরও উজ্জ্বল হবে। প্রহরীরা তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু এবার তাদের চোখেও একটা অদ্ভুত নরমতা। প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে রায়হান একবার শ্বাস নিল। তার মনে পড়ল কুকুরের বাটির সেই মুহূর্ত, তার অহংকারের মৃত্যু, তার চোখের পানি, তার আত্মসমর্পণ। সে ফিসফিস করে বলল, সময়, নফস, মৃত্যু, দুনিয়ার মোহ। দরজা খুলছে, ভেতরে অপেক্ষা করছে বাদশাহ আর তার প্রশ্নগুলো। কিন্তু আজ রায়হান আর আগের মতো নয়। আজ সে উত্তর মুখস্থ করে আসেনি, আজ সে নিজের আমি কবর দিয়ে এসেছে। তবুও একটাই প্রশ্ন থেকে যায়, বাদশাহ কি সত্য মেনে নেবে, নাকি সত্য বলার অপরাধে এই দরবার আবার তলোয়ারের ভাষায় কথা বলবে? দরজাটা খুলল, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা শীতলতা। মার্বেলের শীতলতা না, ক্ষমতার শীতলতা, মৃত্যুর শীতলতা। রায়হান 1 পা ভেতরে দিল, তার পাশে 2 প্রহরী।
কিন্তু আজ প্রহরীদের পায়ের শব্দও যেন নরম। আজ তারা শুধু পাহারা দিচ্ছে না, তারা নিজেরাও শুনতে এসেছে। দরবারে হাজার চোখ, কেউ হাসে না, কেউ ফিসফিসও করে না, শুধু তাকিয়ে আছে এই গরিব এতিম যুবকের দিকে, যার সামনে দাঁড়িয়ে আছে একটা সিংহাসন, আর সিংহাসনের ছায়ায় দাঁড়িয়ে আছে তলোয়ার। বাদশাহ জাহিরুদ্দিন আজ সিংহাসনে বসে আছেন, কিন্তু তার চোখে রাজত্ব নেই। তার চোখে আছে রাতের দুঃস্বপ্ন, কুয়াশার ভেতরের সেই অদৃশ্য কণ্ঠ, আর 3টা প্রশ্নের শেকল। তিনি রায়হানকে দেখলেন অনেকক্ষণ, তারপর ধীরে ধীরে বললেন, বাদশাহ, গম্ভীর, রায়হান, আজ আমি তোমার কাছ থেকে 3টা প্রশ্নের 3টা উত্তর চাই, একসাথে, একটারও ব্যাখ্যা ছাড়া নয়। দরবারের বাতাস কেঁপে উঠল। রায়হান মাথা নত করল। তার বুকের ভেতর ধুকধুক, কিন্তু সেটা ভয়ের ধুকধুক না, সেটা সময়ের ধুকধুক। সে নিজের ভেতর ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমাকে সত্যের উপর স্থির রাখো। রায়হান এক পা এগিয়ে গেল, চোখ তুলল, আর কথা বলা শুরু করল, কিন্তু কণ্ঠে কোনো আড়ম্বর নেই, শুধু সত্য। রায়হান, বাদশাহ, প্রথম প্রশ্ন, দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস কি? এর উত্তর সময়। রায়হান থামল না, কারণ সে জানত শব্দ বললেই রাজা মানবে না। রাজাকে ভাঙতে হয় যুক্তিতে, আর নরম করতে হয় আয়নায়। রায়হান, আপনি আজ দরবারে বসেছেন, সেনারা দাঁড়িয়ে আছে, মুকুট ঝলমল করছে, এই মুহূর্ত আপনার কাছে আছে, কিন্তু আপনি কি গ্যারান্টি দিতে পারেন আগামী ফজরের আলো আপনার চোখে পড়বে? রায়হান, আপনি সোনা হারালে আবার পেতে পারেন, ক্ষমতা হারালে আবার জোর করে নিতে পারেন, কিন্তু সময় হারালে আপনার রাজ্যও সেটা কিনে ফিরিয়ে আনতে পারবে না, কারণ সময় আল্লাহর দেওয়া আমানত, যার এক একটা মুহূর্ত কিয়ামতের দিন হিসাব হয়ে দাঁড়াবে। দরবারের কিছু মুখ নরম হল, কিছু চোখ নিচে নামল, কারণ সত্য যখন ভেতরে ঢোকে মানুষ প্রথমে লজ্জা পায়। বাদশাহ চুপ করেছিলেন। চুপ মানে সম্মতি না, চুপ মানে ভেতরের যুদ্ধ। বাদশাহ, দ্বিতীয় প্রশ্ন, মানুষের চেয়েও শক্তিশালী কি? দরবারে কেউ কেউ মনে মনে বলল, তলোয়ার, সেনা, রাজা, কিন্তু আজ রায়হানের চোখে এগুলো সবই বালুর মতো। রায়হান ধীর, দৃঢ়, বাদশাহ, মানুষের চেয়েও শক্তিশালী নফস। একজন পণ্ডিত মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু সাহস পেল না, কারণ নফস শব্দটা দরবারের দেওয়ালেও প্রতিধ্বনি তুলল। রায়হান, বাদশাহ, আপনি হাজার সৈন্যকে হারাতে পারেন, কিন্তু আপনার ভেতরের আমিকে আপনি কিভাবে হারাবেন? নফস মানুষকে ফিসফিস করে বলে, আরও চাই, ক্ষমা করো না, তুমি বড়, তুমি ভুল করো না, আর মানুষ তখন নিজের ভুলকে আইন বানিয়ে ফেলে। রায়হান, যে রাজা বাইরের শত্রু জয় করে ভেতরের নফসের কাছে হেরে যায়, সে আসলে জয়ী না, সে শুধু শক্তিশালী বন্দী। এই কথায় বাদশার চোখের পাতা কাঁপল। এতদিন কেউ তার সামনে এভাবে কথা বলেনি, কারণ সত্য বলতে কেবল জ্ঞান লাগে না, ভাঙা অহংকার লাগে। বাদশাহ, তৃতীয় প্রশ্ন, সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা কি? এই প্রশ্নটা ছিল দরবারের ছুরি, যে ছুরি রাজাকে কাটে, আলেমকে কাটে, গরিবকে কাটে, সবাইকে। রায়হান এক মুহূর্ত থামল, কারণ কিছু সত্য উচ্চারণ করার আগে আত্মা কাঁপে। তার চোখের সামনে ভেসে উঠল কুকুরের বাটি, দুধ, কান্না, আর আমি কিছুই না। সে চোখ বন্ধ করল, তারপর খুলে বলল, রায়হান, ধীর, স্পষ্ট, সবচেয়ে বড় সত্য মৃত্যু, আর সবচেয়ে বড় মিথ্যা দুনিয়ার মোহ। মৃত্যু, এই শব্দটা মার্বেলের উপর পড়ে লোহার মতো ভারী হল। দুনিয়ার মোহ, এই শব্দটা সোনার উপর পড়ে ছায়ের মতো ধূসর হল। রায়হান ব্যাখ্যা করল ধীরে, যেন এক একটা শব্দ মানুষের বুকের ভিতর পেরেকের মতো ঢুকে যায়। বাদশাহ, মৃত্যু এমন সত্য যা আপনার প্রাসাদের গেট দিয়ে অনুমতি নিয়ে ঢোকে না। মৃত্যু এমন সত্য যা আপনার সেনাদের দেখে থামে না। মৃত্যু আসলে মুকুটের দাম এক টুকরো কাপড়, কফনের দাম। রায়হান, আর দুনিয়ার মোহ এমন মিথ্যা যা মানুষকে বলে তুমি থাকবে, এখনও সময় আছে, আজ নয়, কাল তওবা। কিন্তু মৃত্যু বলে, কাল আছে কি? কেউ কেঁদে ফেলল। দরবারের এক কোণে এক বৃদ্ধ আলেমের চোখ ভিজে গেল, কারণ তিনি বুঝলেন এই কথা বইয়ে ছিল, কিন্তু আজ বুকের ভিতর ঢুকল। রায়হান শেষ করল, রায়হান, বাদশাহ, আপনি যদি মৃত্যু মনে রাখেন, আপনি জুলুম করবেন না, আর আপনি যদি দুনিয়ার মোহকে সত্য ভাবেন, আপনি ন্যায়কে তলোয়ারের নিচে পিষে ফেলবেন। বাদশাহ জাহিরুদ্দিন দাঁড়িয়ে রইলেন,
অনেকক্ষণ। তার চোখে রাগ ছিল, তার চোখে অহংকার ছিল, কিন্তু তার চোখের গভীরে একটা ভয়ও ছিল। ভয়টা তলোয়ারের না, ভয়টা সত্যের। তিনি ধীরে ধীরে সিংহাসন থেকে নামলেন, এক পা আর এক পা। দরবারে হইচই উঠল। বাদশাহ রায়হানের সামনে এসে দাঁড়ালেন। এত কাছ থেকে দেখা গেল রাজা আসলে ক্লান্ত এক মানুষ, যার কাঁধে রাজ্য, যার বুকে দুঃস্বপ্ন। বাদশাহের কণ্ঠ এবার ভারী কিন্তু কম্পিত। বাদশাহ, এই উত্তর কে শিখিয়েছে তোমাকে? দরবারে আবার নীরবতা। প্রহরীদের চোখ বড়, উজিরের কপালে ঘাম। কারণ রাজা যদি দরবেশের নাম শুনতে পান, তবে রাজা হয়তো তাকে শাস্তি দেবে। ক্ষমতা সবসময় ভয় পায় এমন মানুষকে, যে ক্ষমতাকে তুচ্ছ করে। রায়হান মাথা নত করল। দরবেশের কথা মনে পড়ল। বলবে আল্লাহ শিখিয়েছেন। রায়হান নরম, দৃঢ়। বাদশাহ, সত্যের শিক্ষক একটাই, আল্লাহ। তিনি যাকে চান তাকে দেখান। বাদশাহ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ তার চোখ ভিজে উঠল। দরবার স্তব্ধ, কারণ তারা প্রথমবার দেখছে একজন বাদশাহের চোখে পানি। বাদশাহ নিচু স্বরে, আমি এতদিন ভেবেছি আমার শক্তিই সব, কিন্তু আজ আমি বুঝলাম আমার শক্তির চেয়েও শক্তিশালী আমার নফস। তিনি একটু থামলেন, তারপর বললেন, বাদশাহ, রায়হান, তুমি আজ আমার দুঃস্বপ্নের উত্তর দিলে। দরবারে শ্বাস ফিরল। কেউ কেউ আলহামদুলিল্লাহ বলার মতো মুখ খুলল, কিন্তু রাজ দরবার সে মুখও চেপে রাখে। বাদশাহ ঘুরে উজিরের দিকে তাকালেন। উজির তৎক্ষণাৎ এগিয়ে এলো, একটা মখমলের থলি খুলল, মণিমুক্তা ঝলমল। বাদশাহ ঘোষণা করলেন, বাদশাহ, রায়হান, তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছ, আমি তোমাকে পুরস্কার দেব। আমি তোমাকে দেব একটা পদ, একটা জমি, একটা বাড়ি, এমনকি চাইলে আমার দরবারে বিশেষ সম্মান। দরবারে লোকজন ফিসফিস করল, গরিব ছেলে, এখন সে ধনী হবে। রায়হান থামল। মুহূর্তটা বড় কঠিন, কারণ দুনিয়ার মোহ সবসময় পুরস্কারের পোশাক পরে আসে। কিন্তু রায়হান আজ অন্য মানুষ, যে কুকুরের বাটি থেকে দুধ খেয়ে নিজের আমিকে কবর দিয়ে এসেছে। সে খুব ধীরে মাথা নত করল। তার কণ্ঠ নরম কিন্তু স্পষ্ট। রায়হান, বাদশাহ, আমি আপনার রাজ্য চাই না। একটা শব্দে দরবার কেঁপে উঠল। উজিরের মুখ ফ্যাকাশে, প্রহরীরা তাকিয়ে আছে। কাজী অবাক। বাদশাহের চোখ কুঁচকে গেল। বাদশাহ, কেন? তুমি কি আমার দানকে অপমান করছো? রায়হান, না বাদশাহ, আমি শুধু জানি সময় সবচেয়ে মূল্যবান। আর আমি যদি দুনিয়ার মোহে পড়ি, আমি সেই সময় নষ্ট করব যা আল্লাহ আমাকে দিয়েছেন। রায়হান, আমি ছোট মানুষ, আমার ক্ষমতা সহ্য করার শক্তি নেই। ক্ষমতা নফসকে বড় করে, আর আমি নফসকে হারাতে চাই। রায়হান একটু থামল, তারপর ধীরে ধীরে বলল, রায়হান, বাদশাহ, আপনি যদি সত্যি পুরস্কার দিতে চান, তাহলে আমার জন্য না, আপনার রাজ্যের গরিবদের জন্য। দরবার চুপ। রায়হান, যারা বাজারে কাজ করে আর রাতে সন্তানের মুখে রুটি দিতে পারে না, তাদের জন্য। যারা ঋণের ভয়ে লুকিয়ে থাকে, তাদের জন্য। যারা ভুল কথা বলেনি তবুও ভুল বোঝাবুঝিতে শাস্তি পায়, তাদের জন্য। রায়হান, আর বাদশাহ, আপনি একটা কাজ করুন, এই 3 প্রশ্নের নামে আর কোনো নিরীহ মানুষকে ভুল উত্তর বলে হত্যা করবেন না। এই কথা বলার সাহস দরবারে আগে কেউ রাখেনি। বাদশাহের মুখ কঠিন হল, কিন্তু সেই কঠিনতা ছিল ভেতরের লড়াই। দেখা গেল তার চোখের পানি এখনো শুকায়নি। বাদশাহ ধীরে বললেন, বাদশাহ, তুমি আমাকে শর্ত দিচ্ছ? রায়হান? রায়হান নিচু স্বরে, আমি শর্ত দিচ্ছি না বাদশাহ, আমি মনে করিয়ে দিচ্ছি সবচেয়ে বড় সত্য মৃত্যু। আর কিয়ামতের দিন রাজা ও প্রজা এক সারিতে দাঁড়াবে। বাদশাহের কাঁধ যেন নুয়ে এলো। তিনি হঠাৎই বুঝলেন, যে তরবারি দিয়ে তিনি ভয় দেখাতেন, সেই ভয় একদিন তার নিজের দিকে ফিরবে। তিনি মাথা নিচু করলেন, তারপর ঘোষণা করলেন, বাদশাহ, উচ্চকণ্ঠ, আজ থেকে এই প্রশ্নের নামে মৃত্যুদণ্ড বন্ধ। দরবারে শ্বাস ফিরে এলো। কিছু মানুষের চোখে পানি, কারো ঠোঁটে দোয়া। বাদশাহ আরও বললেন, বাদশাহ, আর আজ থেকে রাজকোষ থেকে একটা বড় অংশ গরিবদের জন্য বরাদ্দ হবে। খাবার, চিকিৎসা, শিক্ষা, যে যত পারে। উজির কেঁপে উঠল, কিন্তু মাথা নত করল, কারণ আজ বাদশাহের ভিতরে একজন নতুন মানুষ জন্ম নিচ্ছে। দরবার শেষ হলো, মানুষ ছড়িয়ে পড়ল, কিন্তু রায়হান দাঁড়িয়ে থাকল না, কারণ সে জানত এই গল্পের শেষটা দরবারে নয়, এই গল্পের শেষটা মরুভূমিতে। সে বাদশাহকে শুধু বলল,
রায়হান, বাদশাহ, আপনি আপনার রাজ্য সামলান। আমি একজন মানুষকে খুঁজতে যাচ্ছি, যিনি আমাকে দেখিয়েছেন আমি কে নই। বাদশাহ তাকিয়ে রইলেন, তার চোখে বিস্ময়, শ্রদ্ধা আর একটু আফসোস। বাদশাহ, তুমি কোথায় যাবে? রায়হান, যেখানে আল্লাহ ডাকেন। রায়হান আবার শহরের গেট পেরিয়ে বেরিয়ে গেল। প্রহরীরা এবার আর তার পিছনে নেই, তারা বিদায় জানিয়েছে। হারিস তার দিকে তাকিয়ে শুধু বলেছিল, হারিস নিচু স্বরে, দোয়া করো আমাদের নফস যেন আমাদের না হারায়। রায়হান মাথা নাড়ল, চোখ ভিজে গেল, আর সে হাঁটল মরুভূমির দিকে, যেখানে তার চোখ কাঁদতে শিখেছিল আর তার হৃদয়ে জাগতে শিখেছিল। অনেকক্ষণ হাঁটার পর রায়হান সেই পাথরের ঢিবিতে পৌঁছাল, সেই গুহা, সেই আগুনের জায়গা। কিন্তু আজ গুহা নীরব, আগুন নেই, কাঠ নেই, পদচিহ্ন নেই। সে ডাকল, হুজুর। শুধু বাতাস উত্তর দিল। রায়হান গুহার ভেতর ঢুকল। দেওয়ালে আগুনের পুরনো কালো দাগ, মাটিতে কিছু শুকনো ছাই, আর পাশে একটা পুরনো মাটির বাটি, কুকুরের বাটি। সে বাটিটা হাতে নিল, তার আঙুল কাঁপল, চোখে পানি এলো। কারণ এই বাটিটা তাকে অপমান করেনি, এই বাটিটাই তাকে মুক্ত করেছে। এই বাটিটাই তাকে মুক্ত করেছে তার নফসের কারাগার থেকে। সে বাটিটা বুকে চেপে ধরল আর ফিসফিস করে বলল, রায়হান, আপনি কোথায় গেলেন হুজুর? ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা। গুহার বাইরে বাতাস থেমে গেল, শব্দ থেমে গেল, মনে হলো সময় থেমে গেল। আর রায়হান শুনল খুব দূর থেকে, খুব নরম একটা কণ্ঠ, যদি আল্লাহ চান তুমি আমাকে তোমার ভেতরেই দেখতে পাবে। রায়হান বাইরে দৌড়ে গেল, চারদিকে তাকালো। দূর পর্যন্ত বালু, দূর পর্যন্ত আকাশ, কেউ নেই। সে শুধু দাঁড়িয়ে রইল, চোখ বেয়ে পানি পড়ল। কিন্তু আজকের কান্না হতাশার না, আজকের কান্না শুকরিয়ার। কারণ কিছু মানুষ দেখা দিতে আসে না, কিছু মানুষ বদলে দিতে আসে। দরবেশও হয়তো তেমনই ছিলেন, একটা রহস্য, একটা ইশারা, একটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো আয়না। এই গল্পটা শুধু রায়হানের নয়, এই গল্পটা বাদশাহরও নয়, এই গল্পটা আমার আর আপনার। কারণ তিনটা প্রশ্ন আজও আমাদের জীবনে ঘুরে বেড়ায়। সবচেয়ে মূল্যবান কি? আমরা প্রতিদিন সেটা হারাই, এবং হাসি দিয়ে হারাই। কারণ আমরা ভাবি সময় অনেক, কিন্তু সত্য হলো সময়ই সবচেয়ে মূল্যবান। একটা দিন চলে গেলে সে আর ফিরে আসে না, একটা সুযোগ চলে গেলে কখনো কখনো জীবনও ফিরে আসে না। মানুষের চেয়েও শক্তিশালী কি? আমরা ভাবি শত্রু, ভাবি দারিদ্র্য, ভাবি সমাজ, কিন্তু আসল শত্রু অনেক সময় আমাদের ভেতরেই বসে থাকে, নফস, যে আমাদের লোভ শেখায়, অহংকার শেখায়, ক্ষমা ভুলিয়ে দেয় আর তওবা পিছিয়ে দেয়। সবচেয়ে বড় সত্য, মৃত্যু। এটাই সেই সত্যের সামনে বাদশাহ ছোট, গরিবও সমান। সবচেয়ে বড় মিথ্যা, দুনিয়ার মোহ, যে আমাদের বলে তুমি থেমে যাও, দুনিয়াই সব, আখিরাত পরে। কিন্তু আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন, এই দুনিয়া একটা পথ, আর আখিরাত গন্তব্য। রায়হান রাজা হতে পারেনি, কিন্তু সে নিজের নফসের উপর রাজত্ব করেছে, আর সেটাই সবচেয়ে বড় বিজয়। বাদশাহ সিংহাসনে ছিল, কিন্তু সে সত্যের সামনে নুয়ে গেছে, আর সেটাই সবচেয়ে বড় রাজত্ব। আজ আপনি যদি একটা সিদ্ধান্ত নেন, সময়কে মূল্য দিন, নফসকে চিনুন, মৃত্যুকে মনে রাখুন, আর দুনিয়ার মোহকে সত্য ভাববেন না, তাহলে এই গল্পটা আপনার জীবনের ভেতরও বেঁচে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন এই তিনটি উত্তরের মধ্যে আপনার হৃদয়কে সবচেয়ে বেশি কাঁপিয়েছে কোনটা, সময়, নফস নাকি মৃত্যু।